আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি, যার নাম হচ্ছে অলি আল্লাহর স্মরণে। দর্শক, আলহামদুলিল্লাহ, অলি আল্লাহর স্মরণে এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের অলি, তাদের বিভিন্ন জীবনী নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। কেননা কিতাবের মধ্যেও রয়েছে আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের অলিদের আলোচনা যেখানে করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে। এমনকি আমাদের মতো গুনাহগারদের গুনাহ মাগফিরাতেরও একটি মাধ্যম রয়েছে এই আলোচনার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের নেককার বান্দাদের জীবনে স্টাডি করার এবং তা অনুযায়ী নিজেও কিছুটা আমল করার সে তৌফিক দান করুক, আমিন। দর্শক, তো সেই সুবাদে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করি আল্লাহ পাকের নেককার বান্দাদের, আল্লাহ পাকের অলিদের। তো সেই সুবাদে আমরা আজকেও মাশাআল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আমাদের মাশাআল্লাহ আমাদের মাযহাবের ইমাম, আমরা জানি যে আমাদের 4টি মাযহাব রয়েছে, যে মাযহাবগুলো হক রয়েছে, এই 4টি মাযহাবের মধ্যে যেটি শ্রেষ্ঠ মাযহাব রয়েছে মাশাআল্লাহ আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে মাযহাবের ইমাম রয়েছেন, সুবহানাল্লাহ, ইনার উরুস শরীফ 2 শাবান রয়েছে। তো আজকের আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ ইনার কিছুটা তাজকিরা করার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য নসিব করুক। আসলে এটা সৌভাগ্য যে ইনাদের কিছু আলোচনা করাটা। তো আপনাদেরকে অনুরোধ করব আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করেছিলাম। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানে সুন্নত, যেটি অসংখ্য ভাষায় ট্রান্সলেট হয়েছে, তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি এভাবে লিখেছেন যে আমাদের প্রিয় নবী রসুল আরবি আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের মজলিস সমূহকে, তোমাদের বৈঠককে আমার উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা সুসজ্জিত করো, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের সেই কঠিন দিনে এই দরুদ শরীফ আমাদের জন্য নূর হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা বিভিন্ন মাদানী ফুল অর্জন করার জন্য, বিভিন্ন কিছু অজানা বিষয় জানার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইল লিগের দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, আমার সাথে রয়েছেন আমাদের ফুজাইল রেজা হুজুর। মাশাআল্লাহ হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ। আমাদের ফুজাইল ভাইয়ের কাছে যাব এবং শুনবো আজকে প্রথমত আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত পরিচিতি বা তিনি দিকে আজকে আমাদেরকে প্রথমে কি তুলে ধরেন আমাদের কাছে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং আমার কাউসার ভাইকে মাহে শাবান অনেক অনেক মোবারকবাদ। খাইর মুবারক। তো সামনে রমজান মাস আমাদের কাছে তশরিফ আনবে। তো আমরা প্রথমেই সিলসিলায় শুরু করার আগে দোয়াটা পড়ে নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমিন, আমিন, আমিন। তো শাবান মাসের 2 তারিখ আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরসে পাক। সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে অনেকে হয়তো বা জানি না যে চাঁদের মাসের হিসাব আমরা এই ব্যাপারে অনেকটা অজ্ঞ বলা যায় আমরা। তো আজকে আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে ইমাম আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সম্পর্কে, ওনার তাকওয়া, পরহেজগারি
এবং ওনার পরিচিতি সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ইমামে আজম আসলে এটা ওনার এই লকব, আচ্ছা, উপাধি, যে উপাধি। আচ্ছা, আর ওনার আসল নাম হচ্ছে নোমান। সুবহানাল্লাহ। এবং ওনার পিতার নাম হচ্ছে, সম্মানিত আব্বাজানের নাম হচ্ছে সাবিত। সুবহানাল্লাহ। তো ওনাকে নোমান বিন সাবিত এভাবেও আখ্যায়িত করা হয়। আচ্ছা। আর আবু হানিফা এটা কুনিয়াত হিসেবে আমরা কিন্তু আমরা আবু হানিফা বলেই পরিচিত, মানে মনে করি এটা ওনার নাম, আসলে এটা ওনার নাম না। আচ্ছা, তো এটা কুনিয়াত হিসেবে আমরা ডাকা হয়। আর আবু হানিফা বলতে হানিফা যে ওনার এই কোনো পুত্র সন্তান ছিল বা কোনো সন্তান ছিল এমনটা নয়। আচ্ছা। তো আবু হানিফা এটা এই অন্যভাবে, এটা এই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে এই নিসবতটা দেয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা যেভাবে শরীয়তের ইমাম, ঠিক তেমনি চারজন বড় শরীয়তের ইমামের কথা আমরা জানি। জি। ইমামে আজম, তারপর ইমাম শাফেঈ, জি, ইমাম হাম্বলি, ইমাম মালিক। তো চারজনই হক, অবশ্যই চারো শরীয়তের ফিকহি মাযহাবের চারজনই হক ইমাম। তো এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই চারজনের মধ্যে তিনি তাবিঈ বুজুর্গ ছিলেন। আল্লাহ। অর্থাৎ তাবিঈ বলা হয় ওই সম্মানিত ব্যক্তিকে যিনি ইমানের চোখে কোন সাহাবী রাসূলের দিদার করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং তার এই খাতেমা অর্থাৎ দুনিয়া থেকে পর্দাও সেটা ঈমান সহকারে। আচ্ছা। তো আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেদিক থেকেও ফজিলতের একটি অধ্যায় রাখেন যে তিনি তাবিঈ বুজুর্গ। জি জি। এছাড়াও ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকওয়া, পরহেজগারি, ইবাদত, ওনার চলাফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন ইত্যাদি ক্ষেত্রে তিনি অনন্য ছিলেন। সুবহানাল্লাহ। যেমন এটাও বর্ণনা করা হয় যে ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফজরের নামাজের পর থেকেই আচ্ছা এশার নামাজ পর্যন্ত লাগাতার ননস্টপ নামাজের ওয়াকফা ছাড়া তিনি কোরআন হাদিসের শিক্ষা শেখানোর হালকা দিতেন। সুবহানাল্লাহ অর্থাৎ ইলমে দিনের চর্চা, ইলমে দিন শেখানোর মধ্যে তিনি ফজরের পর থেকে ব্যস্ত থাকতেন। আল্লাহ সুবহানাল্লাহ। এমনকি ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এশার নামাজের পর তিনি ওনার বাসায় যেতেন এবং আবার ওযু করে পবিত্র পোশাক পরে সুগন্ধি লাগিয়ে ওনার নূরানি চেহারা নিয়ে আবার মসজিদের কোনায় চলে আসতেন এবং সারা রাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন তো ফজর নামাজের পর থেকে নিয়ে কোরআন শিক্ষানোর হালকা ইবাদত করা, আবারও রাতেই সারাটা দিন মনে করেন ইলমে দিনের চর্চা করলো। সুবহানাল্লাহ। এবং রাতেও আমরা একটু আরামের জন্য চিন্তা ভাবনা করি, তো উনি কি করলেন, উনি আবার মসজিদে চলে আসতেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। তো প্রত্যক্ষদর্শীরা এটা দেখে তখন যে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ডেইলি রুটিনটা কি, সময়সূচি কি। তো কেউ মনে করতো যে উনি মনে হয় নিশ্চয় এখন আরাম করবেন, সারা রাত ফজরের বা রাতে সুবহে সাদিক পর্যন্ত হয়ে গেল ওনার ইবাদত, সুবহানাল্লাহ, নফল নামাজ, তাহাজ্জুদ ইত্যাদি, এরপর ফজরের নামাজ। তো এখন লোক যারা দেখে তারা মনে করলো এবার মনে হয় আজকে সারাদিন উনি কি করবেন, আরাম করবেন, যেহেতু গতকাল সারাদিন ওনার কি ছিল, শিক্ষা শেখানো হালকা এবং রাতে ইবাদত। কিন্তু না, ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আবারও ফজরের পর থেকে শিক্ষা শেখানো, ইলমে দিনের চর্চা এবং শেখানো হালকায় বসে গেলেন। সুবহানাল্লাহ। আসলে কেমন এনাদের মন মানসিকতা ছিল, তাদের কেমন চিন্তাধারা ছিল এবং তাদের জীবনে কেমন ছিল, যা কিন্তু আমরা শুনলে হয়তো আমাদের আশ্চর্য লাগে বা অকল্পনীয়, যা আমাদের মতো সাধারণ মানুষদের অকল্পনীয় বিষয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইনাদের সাদকায় আমাদেরকে কিছু অল্প পরিমাণ হলে ইবাদত করার তৌফিক নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন, যেটা শিক্ষা শেখানোর হালকার যেই একটা সৌভাগ্য, আল্লাহ পাক আমাদের সেটা নসিব করুক। যেমনটা মাশাআল্লাহ আমাদের সাথে মোহাম্মদ নাঈমউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ কমেন্ট করছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এবং দর্শক, আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আপনাদের
পাঠানো কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক করব। আমাদের মাশাআল্লাহ ফুজাইল ভাই তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে আসলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সুবহানাল্লাহ এমন ইবাদত গুজার ছিলেন এবং ইনার যে 24 ঘন্টার রুটিনের কিছু ঝলক বা কিছু আমাদের কাছে তিনি মাশাআল্লাহ তুলে ধরলেন যে আসলেই যে ফজরের নামাজের পর থেকে নিয়ে এইভাবে ইলমে দিন শিক্ষা শিখানোর হালকা, কোরআনে পাকের শিক্ষা শিখানোর হালকা, পাশাপাশি রাতে ইশারের নামাজের পরে একটু ঘরে তশরিফ নিয়ে যেতেন, আবারও তিনি মসজিদে বা যেখানে তিনি ইবাদত করতেন বা যেখানে তিনি ইলমে দিন শিখাতেন সেখানে তিনি আবার তশরিফ নিয়ে আসতেন, আবারও তিনি নফল ইবাদতের মাধ্যমে তিনার এভাবে জীবন অতিবাহিত করতেন। তো আসলে আমাদেরও এরকম উচিত, আমরা তো কমপক্ষে এটাও আমাদের মন মানসিকতা হওয়া উচিত যে আমাদের দিন আমাদের রাতটা যেন কমপক্ষে গুনাহের মাধ্যমে যেন অতিবাহিত না হয়। যদিও আমরা দিন রাত 24 ঘন্টা হয়তো ইবাদত করতে পারছি না, কিন্তু আমাদের প্রত্যেকটা সময় কি গুনাহের মধ্যে যাচ্ছে কিনা সেটাও আমাদের চিন্তা করা উচিত। আমাদের নুরুদ্দিন হুজুরের কাছে যাবো ডান পাশে। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে। তো আমাদের মাশাআল্লাহ ফুজাইল ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে ইনার যে স্বাভাবিক ইনার জীবনযাপনের রুটিন সম্পর্কে আমাদের কিছু তুলে ধরেছেন। দর্শকের উদ্দেশ্যে আপনি আজকে আর কী বিষয় তুলে ধরেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার মতো একজন মহান ইমামের অনুসারী হওয়ার, ওনার মাযহাবের অনুসারী হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে উনি এমন একজন ব্যক্তিত্ব যার নাম শুনলেই আলহামদুলিল্লাহ সবার মাঝে একটা শ্রদ্ধা কাজ করে। সুবহানাল্লাহ। যে উনি যেভাবে বড় আলিম ছিলেন ওভাবে উনি সত্যিকারের একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। ওনার আল্লাহ পাক ওনাকে এমন মেধা দান করেছেন যে মেধাগুলো সম্পর্কে আসলে ওলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে তা লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে হুজুর আপনি এত বড় আলিম কিভাবে হলেন? আচ্ছা, এত জ্ঞানের অধিকারী কিভাবে হলেন? জি, আপনি এত নিয়ামত কিভাবে পেলেন? যে কোনো বিষয়, সূক্ষ্ম বিষয় আপনি যখন এটা নেন তখন এটা একদম শেষ পর্যন্ত পৌঁছে যান এবং এটা উদ্ঘাটন করেই ছাড়েন। এই নিয়ামত আপনি কোত্থেকে পেলেন? তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আসলে আমার একটা অভ্যাস, আমি যখন কোনো ইলমে দ্বীনের বিষয় সম্পর্কে জানি এবং সেই বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে পারি তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অবশ্যই আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেটার অনুবাদ কিছুটা এরকম যে তোমরা যদি শুকরিয়া করো আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তো আমি আল্লাহ পাকের ওই বিধানের উপর আমল করে আমি আলহামদুলিল্লাহ বলি। আমার এটা খুব প্রবল ধারণা যে আল্লাহ পাক আমার সেই শুকরিয়া আদায়ের কারণে আমার জ্ঞানটাকে আরো দিন দিন বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখান থেকে আসলে আমাদেরও প্রত্যেকের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু শেখার সৌভাগ্য হয়। যেমন আজকের দিনেও হয়তো আমি অনেক কিছু শিখেছি, অনেক ঘটনার সম্মুখীন হয়েছি। তো কৌসার ভাই, আমরা যদি প্রত্যেকটা জায়গার মধ্যে গিয়ে শিখার সেই বিষয়টা আমরা মাথায় রাখি এবং ভালো বিষয় শিখার পর যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন যেন আমরা সেটা অনুসরণ করি এবং সেটা ফলো করি। শুকরিয়া জ্ঞাপন করা, সেটা আসলে জ্ঞানের বিষয় না, প্রত্যেকটা বিষয় যদি আমরা ফলো করি। যেমন আল্লাহ তাআলার দয়ায় অনেকেই শাদী করেছে, তারা যদি শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুন্নাত মোতাবেক বা যেভাবে হোক শাদী করার তৌফিক দিয়েছে। কারো সন্তান লাভ হয়েছে, সে যদি শুকরিয়া করে যে আল্লাহ বর্তমান সময়ে অনেক মানুষের কি নেই, কোনো সন্তান নাই, বাচ্চা নেই, এর মধ্যে যে তুমি আমাকে সন্তানের বাবা বানিয়েছো, তোমার জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এভাবে যদি দেখেন আসলে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা, ওই ঘটনা আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই যে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা উনি ওনার কিতাবে লিখেছেন, মসনদ শরীফের মধ্যে এসেছে যে একবার উনি বলছেন আমি নামাজ পড়তে গেলাম, আমার জুতা হারিয়ে গেল। তো মসজিদ থেকে বের হলাম, বের হয়ে আমি জুতা হারানোর জন্য একটু মনে মনে আক্ষেপ করলাম যে আমি ভালো কাজ করতে এসেছি, আমার জুতাটা হারিয়ে গিয়েছে। আমাদের অনেকের এরকম আমরা সম্মুখীন হই। তো উনি বলছেন যে আমি এই বিষয়টা নিয়ে মনে মনে আক্ষেপ করছিলাম, আমি দেখতে পেলাম একজন মানুষ আসছিল যার পাই নাই।
আল্লাহ, পঙ্গু। তো আমি সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সিজদা করলাম যে আল্লাহ, আমার তো পা আছে, জুতা নেই। আল্লাহু আকবার। এই এক জোড়া জুতা যদি না থাকে আরেক জোড়া জুতা আমি কিনে নিতে পারবো, কিন্তু ওনার তো পাই নেই একদম। তো উনি তো চাইলে জুতা পরতে পারবেন না। আল্লাহ, উনি বলতেন যে আমার মনের যে আক্ষেপ ছিল সেটা আমার অন্তর থেকে বের হয়ে গেল, এবং আমি মনে মনে নিয়ত করলাম এই জীবনে কোনো কিছু না পাওয়ার কারণে বা কোনো কিছু হারানোর কারণে কোনোদিন আফসোস করব না। অটোমেটিকলি আল্লাহ পাক আমাকে এই শরীরের মধ্যে হাজার কোটি নিয়ামত আমাকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসলে যদি কাউসার ভাই দেখেন, আমরা যদি শুকরিয়া আদায় করতে জানি, যেমন একটু যদি চিন্তা করি, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এমন নবীর উম্মত হওয়ার আমরা সৌভাগ্য পেয়েছি যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য আম্বিয়া কিরাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর সাথে যদি দেখেন, এরপরে আসুন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের পরে তাবিঈন, তবে তাবিনের যুগ। এই তবে তাবিন এবং তাবিনদের যুগের মধ্যে থেকেই অনেকখানি শুরু হয়েছে মাযহাবের বিষয়টা। আচ্ছা, এই মাযহাব এটা পরিপূর্ণতা দিয়েছেন এই চারজন ইমাম। ওনারা এটা বের করেছেন এবং ওনারা মাযহাব প্রতিষ্ঠা করে মুসলিম মিল্লাতের উপর বড় ইহসান করেছেন। আচ্ছা, এই মাযহাব যদি আমরা দেখি, চারটা মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এবং সবচেয়ে গ্রহণযোগ্য। অধিকাংশ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং অনুসারী বেশি হচ্ছে আমরা হানিফি মাযহাবের। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা আরো একটু গভীরভাবে চিন্তা করি, ইনি এমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি যার ব্যাপারে একটা রিওয়ায়াত এসেছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, আমার কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমার একজন উম্মত আসবে, আচ্ছা, যাকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করবে। সে আমার উম্মতদেরকে বড়ই দিন ধর্মের খিদমত করিয়ে তাদেরকে সঠিক পথের আসার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি তোমাকে আজকে একটা নিয়ামত দিচ্ছি, তুমি এদিকে আসো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তুতু মুবারক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। সুবহানাল্লাহ। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওনার নাম হবে নোমান, যেটা আমার ফুজাইল ভাই বলেছেন। জি। তো ওই নোমান এবং যার বাড়ি হবে অমুক জায়গায়। সুবহানাল্লাহ। এগুলো বলছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, এই হাদিস শরীফটা। আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমাকে দেওয়া হলো, এখন আমাকে এই নিয়ামত যখন দেওয়া হলো, আমি তো ওই আমানতের সেটা কখন ওনাকে পেশ করে দিব যার জন্য আমানত আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ। উনি বলছেন, আমি অপেক্ষায় ছিলাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ অনেকেই পর্দা করেছেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন, সাহাবায়ে কেরামের মধ্যে যারা বেশি হায়াত পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে, হে আল্লাহ, আনাসের পরিবারের সদস্যদেরকে মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এত বেশি বরকত দিয়েছেন, ওনার সন্তানের সংখ্যা হচ্ছে 100 সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের দোয়া, সুবহানাল্লাহ, যে দোয়া করলে আসলে আল্লাহ পাক এটা ফেরেশতারা সব সর্বদা থাকে আমিন বলার জন্য, এবং আল্লাহ পাক এটা কবুল করেই নেন। তো আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি ওই নিয়ামতকে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এভাবে দেখতে দেখতে উনি ওনার শেষ বয়সে পৌঁছে গেলেন। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আশেপাশের এলাকায় গেলেন। তো শেষ বয়সে ওনার চোখের জ্যোতি একটু কমে গিয়েছে। তো উনি সর্বদা ওনার কাছে কেউ সাক্ষাৎ করলে আসলে উনি বলতেন, চোখেও কম দেখতেন। তো যার কারণে উনি জিজ্ঞেস করতেন, আপনার নাম, আপনার বাড়ি কোথায়। এটা কি জন্য করতেন? ওই আমানতটা পৌঁছে দেওয়ার জন্য। এভাবে দেখতে 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 শেষ সময়ে যখন আমার নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা একদিন ওনার সাথে যে উনি শুনলেন যে একজন আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমি একটু ওনার সাথে গিয়ে মোলাকাত করি। আচ্ছা। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা গেলেন, গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস হচ্ছে সালাম আদান প্রদানের পর জিজ্ঞেস করতেন, আপনার নাম কি? সালাম দিয়েছে, আদান প্রদান করে নাম জিজ্ঞেস করা, যেহেতু উনি চোখে কম একটু। জি জি। আপনার নাম কি? উনি বললেন, আমার নাম নোমান। সুবহানাল্লাহ। বলছেন, বাড়ি কোথায়? বলছেন, বাড়ি হচ্ছে অমুক জায়গায়। আচ্ছা। বলছে, তুমি তাড়াতাড়ি ভিতর রুমে আসো, আল্লাহ, তোমার একটা নিয়ামত আমার কাছে আছে, যেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিয়েছেন, আমাকে তোমাকে দেওয়ার জন্য ইরশাদ করেছেন। তো রিওয়ায়াতের মধ্যে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মুখ থেকে থুতু মুবারক হযরত সাইয়্যিদুনা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা রেখে দিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়ামত লাভ করার পর উনি বললেন যে আমার মধ্যে এমন একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম, যে কোনো বিষয় একটু চিন্তা করার সাথে সাথে আল্লাহ পাক সেটা আমার মন মানসিকতার মধ্যে, আমার জেহেনের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ, আসলে হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এই ব্যাপারে আমাদের কাছে হুজুর তুলে ধরলেন। মাশাআল্লাহ হুজুর, তো আল্লাহ পাক আমাদেরকে ইনারও মাশাআল্লাহ বেশি থেকে বেশি ইনার ব্যাপারে এবং আমাদেরকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার জীবনে আমাদেরকে আরো আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ হুজুর, আপনি খুব সুন্দরভাবে আসলে আমাদের কাছে কিছুক্ষণ আগে তুলে ধরছিলেন যে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে যে আসলে এই প্রথম একটা পয়েন্ট যেটা আসলে অন্তরে রেখাপাত করার মতো এবং আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে, যেটা বললেন যে আসলে ইনার এত তীক্ষ্ণ জ্ঞান এবং কি ইনার যে এত বড় নিয়ামত, যখনই জিজ্ঞেস করলো তখন তিনি একটা কথা এটাই বললেন যে ইনার কয়েকটি কথার মধ্যে যে আসলে ইনার থেকে যে আল্লাহ পাক যাই নিয়ামত দিয়েছেন তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ পাক যাই দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা, এই বিষয়টা আমাদের হওয়া উচিত। যার মধ্যে এই বিষয়টা চলে আসবে ইনশাআল্লাহ আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে তার থেকে পেরেশানি, টেনশন সব কিছু দূর হয়ে যাবে। কারণ আমাদের পেরেশানি, পেনশন যা আমাদের চিন্তা থাকে, এগুলো শুরু হয় কখন থেকে? যখন আমরা কোনো কিছু চাওয়ার মধ্যে, অধিক চাওয়ার মধ্যে যখন গ্রেফতার হয়ে যাই, তখনই আমাদের সব কিছু রেস্টার্ট হয়ে যায়। তো যখনই আল্লাহ পাক যা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়টা চলে আসবে, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন সুখময় হয়ে যাবে। এবং আরেকটি খুব সুন্দর বিষয় মাশাআল্লাহ, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা নিজের তশরিফ নিয়ে আসবেন, সে ব্যাপারে দোনো জাহানের মালিক ও মুক্তার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। হুজুর, আপনি যে বিষয়ে বলছিলেন এই বিষয়ে আমাদের যদি আরেকটু দর্শকের কাছে তুলে ধরতেন। মাশাআল্লাহ, একটা হাদিস শরীফ এখানে উল্লেখ করা হয়েছে, আচ্ছা, যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লাতানাওয়ালাহু রিজালু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি ঈমান তথা ইলম, দিন ইসলামের মূল তত্ত্ব, সেটা সুরাইয়া নক্ষত্রের মধ্যেও চলে যায়, আচ্ছা, কিছু লোক সেটাকে অবশ্যই অর্জন করে নেবে। আল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলো, ইসলামের মূল বিষয়গুলো, ঈমানের মৌলিক বিষয়গুলো, এই তত্ত্বগুলো যদি উঠতে উঠতে একদম নক্ষত্রের মধ্যেও চলে যায়, সুরাইয়া নক্ষত্রের মধ্যে, আমার কিছু উম্মত এমন আসবে যারা এগুলোকে উদ্ধার করবে, সেগুলোকে অর্জন করবে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা তারা করে নিবে। সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরাম বলছেন, যারা হাদিস শরীফের ব্যাখ্যাকারক, ওনারা বলছেন এই হাদিস শরীফের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা পুরোপুরি যার উপর গিয়ে পড়ে সেটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা। আল্লাহ পাক ওনাকে এমন নিয়ামত দিয়েছেন যে এমন এমন সূক্ষ্ম বিষয় যেগুলো কেউ জানতো না, কেউ কোনোদিন মাথায় আসে নাই, সেগুলো আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আল্লাহ তাআলা দান করেন। যেমন একটি ঘটনা, এটা আমাকে খুব প্রভাবিত করেছে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই। সেটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খুবই ব্রিলিয়ান্ট ছিলেন, সুবহানাল্লাহ, খুবই ট্যালেন্ট ছিলেন, এবং ওনার জেহেন জাকাওয়াত, ওনার সে আল্লাহ তাআলা ওনার স্মরণ শক্তি দিয়েছেন, এমন বুদ্ধিমত্তা দিয়েছেন, এমন তীক্ষ্ণ মেধা দিয়েছেন যেগুলো সচরাচর মানুষের মধ্যে খুবই কমই থাকে। এত ট্যালেন্ট হওয়ার পরেও আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এর মধ্যে অহংকার ছিল না। আল্লাহ, সুবহানাল্লাহ। একবার ওনার আম্মাজান বললেন, বাবা এই মাসআলাটার উত্তরটা আমার জানা নাই, তুমি একটু গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করো। আচ্ছা, কে বলে? ওনার আম্মাজান। আচ্ছা। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা তখন ওনার অনেক চারিদিকে সারা পড়ে গিয়েছে, সুনাম ছড়িয়ে পড়েছে। আচ্ছা, ওই ইমাম সাহেবও মাঝে মধ্যে বেজে গেলে হুজুরের কাছে আসে মাসআলা জিজ্ঞেস করে। আচ্ছা, তা আমরা হলে কি বলতাম, মা আপনি ভুল করতেছেন, আপনার সামনে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, উনিও তো আমার কাছ থেকে জিজ্ঞেস করে, আমি বলবো আপনাকে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এটা বললেন না, ঠিক আছে আম্মাজান আমি যাচ্ছি। নিয়ে গেলেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন যে হুজুর এই মাসালাটার উত্তর। ইমাম সাহেব তো বলতেছে, হুজুর
আমি মাসআলায় বেজে গেলে তো আপনার কাছে যাই, আপনার কাছ থেকে জিজ্ঞেস করি, এটার উত্তর তো ভালো আমিও জানি না। আল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এটা শিক্ষা দিলেন। জি। শিক্ষা দেওয়ার পর বলতে আপনি আমাকে এটা বলুন আমার আম্মা জানকে গিয়ে, যেন আমি গিয়ে বলতে পারি যে আমি হুজুর থেকে মাসআলা শুনে এসেছি। সুবহানাল্লাহ। আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে শুনলেন, জি, হুজুরকে যত সম্মান করলেন এবং ঘরের মধ্যে এসে আম্মা জানকে বলেন যে আম্মা এই বিষয়টা এরকম। তো কিছুদিন পর ওই ইমাম সাহেবকে ঘরের মধ্যে দাওয়াত করা হলো। আচ্ছা। তো শুকরিয়া আদায় করা হলো বিভিন্নভাবে পর্দার মধ্যে থেকে, বা ওনাকে একটা চিঠি দেওয়া হলো যে আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে মাসালাটার উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। তো উনি বললেন যে উনি লিখে দিলেন বা যে কোনোভাবে পৌঁছে দিলেন এই খবরটা, আসলে এই মাসালাটার উত্তর আমি দিই নাই, যে সন্তানকে আপনি পাঠিয়েছেন আমার কাছে ওই সন্তানই আমাকে উত্তরটা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে অহংকার বলতে কিছুই ছিল না। নিজেকে প্রকাশ করা, নিজেকে কিছু জানার মতো, যখন আমাদের সামনে যখন কোনো মাসালা বলা হয় আমরা একটু করে বলে ফেলি যে এই মাসালাটা আমিও পড়েছি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমার আমির আহলে সুন্নাতকে সালামত রাখুন। আমিন আমিন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার এই বৈশিষ্ট্যটা আমি খেয়াল করেছি, লক্ষ্য করেছি যে নিগরানের শোরা দামাত বরকাতুল আলিয়া বলেন অনেক রিসালা আমির আহলে সুন্নাতের সামনে থাকে। আচ্ছা। যখনই এই রিসালাটা আমি নিয়ে যাই, পুস্তিকাটা, আমির আহলে সুন্নাত আমাকে বলেন না যে আমি আগে পেয়েছি। আচ্ছা। ওনার নিগরান শোরা গিয়ে বলে বাবা নতুন রিসালা এসেছে, নতুন কিতাব এসেছে। আমি শুন নিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো নিগরান শোরা বলছেন এইভাবে অনেকবার হয়েছে। একবার আমি দেখতে পেলাম আমি রিসালা দিয়েছি, এর আগে দেখতেছি টেবিলের মধ্যে রিসালা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দেওয়ার আগে আমির আহলে সুন্নাত পেয়েছেন, কিন্তু একবারও প্রকাশ করেন না যে রিসালাটা আমি আগে পেয়ে গিয়েছি, তখন কি করছিলাম বা এত পরে কেন আল্লাহ। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের একটা বৈশিষ্ট্য। আল্লাহওয়ালারা কোনো মানুষকে কষ্ট দেওয়া, কোনো মানুষের মন ছোট করা, কোনো মানুষকে কোনোভাবে ব্যতীত করা, এটা ওনারা পছন্দ করেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, যেটা ফুজাইল ভাই বলেছেন, চমৎকার বলেছেন মাশাআল্লাহ, উনি এইভাবে ইবাদত করতেন। উনি ইন্তেকালের কিছুদিন পর আচ্ছা এক অমুসলিমের ছেলে তার বাবাকে বলছে যে আব্বা, আমাদের প্রতিবেশীর ঘরের ছাদের উপর একটা পিলার ছিল, অনেকদিন ধরে পিলারটা দেখছি না, ঘটনা কি, এটা কখন ভাঙা হলো বা এটা কখন সরিয়ে ফেলা হলো, এখন দেখছি না কেন। তখন ওই অমুসলিমের ছেলের পিতা বলল যে বাবা, আসলে এটা পিলার ছিল না, এটা মুসলমানদের ইমাম আজম আবু হানিফা ছিলেন। উনি রাতের বেলা উঠে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ইবাদত করতেন। তো উনি দাঁড়াতে দাঁড়াতে এত বেশি দাঁড়াতেন, লোকেরা ওনাকে অনেক সময় পিলার মনে করতো, অনেক কোনো গাছ মনে করতো। আল্লাহ। এবং ওনাকে দেখেছি আমি বাবা, উনি এই এলাকা থেকে যাওয়ার পর এলাকার মধ্যে কান্নাকাটি করার মানুষ কমে গিয়েছে। এত বেশি আল্লাহর বইয়ে কান্না করতেন, এত বেশি আল্লাহকে রাজি করার চেষ্টা করতেন। ওনার চোখের পানি পড়ার শব্দ, নিচে পড়ার শব্দ আশেপাশের লোকেরা শুনতো, এত বেশি কান্না করতেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় আলিম ছিলেন, বড় মুত্তাকি ছিলেন, একদম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ অনুসারী ছিলেন। কিরকম যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত হচ্ছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ হাত ধরতো, আমার নবী করিম তার হাতটা টেনে নিতেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার কাছে কেউ সাক্ষাৎ করার জন্য আসলে উনি যতক্ষণ তার মনের সেই ব্যথা বেদনা শুনে নিতেন না, কথাবার্তা শেষ হতো না, উনি নিজে থেকে কথা শেষ করতেন না এবং শুনতেন। কোনো কাজ থাকলেও হয়তো বা সে আগে এই মানুষটার কথাটা শুনে নি, শুধু আসলে যে শুনতেছেন এটা না। মদ্যপায়ী ইমাম আজমের প্রতিবেশী ছিল। আচ্ছা। তো সে সর্বদা মদ পান করে চিৎকার করতো, চেঁচামেচি করতো, ওনার ইবাদতের মধ্যে বিঘ্ন করতো। একদিন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ ওনার আওয়াজ শুনলেন না। আচ্ছা। ঘটনা কি, আমার প্রতিবেশী যে সারা রাত মদ পান করে চিৎকার করতো, ও কোথায়? বলছে ওকে বর্তমান প্রশাসন ধরে নিয়ে গেছে। আল্লাহ। আমরা হলে কি করতাম? আমরা হলে খুশি হতাম, যাক গেল, একটা আমার বদদুয়া পড়েছে, না হয়তো বিচার হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ইমাম আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বয়ে, কেননা উনি প্রতিবেশী, খারাপ হলেও প্রতিবেশী, মদ্যপায়ী হলেও এটার হক আদায় করার জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি সকালে ঘোড়া নিয়ে কোথায় গেলেন? রাজার কাছে গেলেন। এখন রাজা অনেক দিন ধরে হুজুরকে দাওয়াত করছে, একটু দরবারে বসিয়ে মেহমানদারি করবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রাজা বাদশা প্রশাসন থেকে একটু দূরে থাকতেন। আচ্ছা। মানে ওনাকে অনেক চেষ্টা করা হয়েছিল কাজী, প্রধান বিচারকের দায়িত্ব দেওয়ার জন্য। বলছেন আমি এগুলো আমার দ্বারা হবে না, এগুলো আপনারা সামলান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যেতে দেখে, প্রবেশ করতে দেখে বাদশা তাড়াতাড়ি
সিট থেকে নেমে ওনাকে রিসিভ করলেন, হুজুর আপনি এখানে, আপনাকে আনার জন্য অনেক চেষ্টা করেছি। কত চেষ্টা করেছিলাম, আপনি কি জন্য এসেছেন বলেন, কি কারণে, আমি কি খেদমত করতে পারি? আসলে আমার এক প্রতিবেশীকে প্রশাসনের লোকেরা ধরে নিয়েছে, গ্রেফতার করেছে, তাকে একটু ছেড়ে দেওয়ার। হুজুর আমি তো শুনেছি সে নাকি আপনাকে অনেক ডিস্টার্ব করতো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে আসলে ডিস্টার্ব করলেও সে তো আমার প্রতিবেশী, তার একটা হক আছে, তার হকটা আদায় করার জন্য এসেছি। ওই মদ্যপায়ীকে ছেড়ে দেওয়া হলো। ওই মদ্যপায়ী দূর এসে, হুজুর যখন ঘোড়ার উপর উঠছেন, ও মদ্যপায়ী দূর এসে বলছে, হুজুর আমি তো অনেক ডিস্টার্ব করেছি, অনেক চিৎকার চেঁচামেচি করেছি, আপনাকে অনেকভাবে আমি আঘাত করেছি, আপনার সামনে অনেকবার অনেক কিছু বলেছি, তো আপনি আজকে আমার এই মুসিবতের সময় যখন আমার কেউ আসছে না আমাকে ছাড়ানোর জন্য, আপনি আসলেন। তখন আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আসলে এখানে তুমি আমার প্রতিবেশী, তুমি আল্লাহর বান্দা, তোমাকে সাহায্য করার প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব, আমি আল্লাহ পাককে রাজি করার জন্য এখানে এসেছি। আল্লাহ। ওই ব্যক্তি, ওই মদ্যপায়ী যে গুনাহগার ছিল, সে বলল, হুজুর আপনি তো আল্লাহর বইয়ে অনেক কান্না করেছেন, এখন আমাকে একটু তওবা করে আল্লাহর বইয়ে কান্নাকারী হওয়ার একটা ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মদ্যপায়ী হুজুরের ওই আদর্শ দেখে আল্লাহ নেককার হওয়ার জন্য তওবা করলো, আল্লাহর পথের প্রতীক হয়ে গেল। সুবহানাল্লাহ। আসলে কৌসার ভাই, আমাদের সময় এমন হচ্ছে যে আমরা নিজে নেককার হয়েছি, আদর্শ না থাকার কারণে আমাদের আশেপাশের লোকেরা পরিবর্তন হচ্ছে না। কেন? আমার মধ্যে তো আদর্শ নাই যেটার দ্বারা মানুষ আল্লাহর পথের প্রতীক হবে। আর আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনারা এমন ছিলেন, ওনারা হেঁটে গেলেও লোকেরা ওনাদেরকে দেখে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ শোনার জন্য আগ্রহী হতেন, আমার আল্লাহ পাকের কালাম শোনার জন্য আগ্রহী হতেন, এবং ওনাদের একটু দিদার পাওয়ার জন্য, সাক্ষাৎ পাওয়ার জন্য লোকেরা তাদের ঘরের মধ্যে উকি মেরে বসে থাকতেন। সুবহানাল্লাহ। এমন নূরানি সত্তা ছিলেন ওনারা। ওনাদের আদর্শ ছিল এটা যে কোনোভাবে যেন মানুষ কি না পায়, কষ্ট না পায়, আমার দ্বারা যেন মানুষ উপকৃত হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আসলে মাশাআল্লাহ দর্শক, আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনাকে আল্লাহ পাক এত উঁচু মর্যাদা দান করেছেন, যার আলোচনা যখন শুনছি আরো শুনতে ইচ্ছা করছে। আসলে আল্লাহ পাক ইনাদের কত উচ্চ মর্যাদা নসিব করেছেন। আমরা ইনাদের অনুসারী হিসেবে হওয়ার আল্লাহ পাক যে আমাদের কবুল করেছেন, আল্লাহ পাকের অনেক বড় দয়া। আমাদেরও ইনাদের অনুসরণ করা উচিত। ইনাদের তো জীবনের অসংখ্য আমরা শিক্ষণীয় বিষয় পাই, কিন্তু কিছু একটা ছোট্ট একটা আমল যদি আমরা কবুল করে নিই, হয়তো এমন হতে পারে এটি আমাদের ভেড়া আমার কিয়ামত কামিয়াব হওয়ার জন্য, যে একটা আখিরাত আমার ভালো করার জন্য, ভালো যেটা আল্লাহ পাক আমাদের জান্নাত দেওয়ার যে সুসংবাদ দিয়েছেন, সেটা পাওয়ার জন্য হয়তো একটা মাধ্যম হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং যে একটা বিষয় বললো যে আসলে ইনি এত জ্ঞানী ছিল, এত ইনার জ্ঞানের সমুদ্র ছিল বলা যেতে পারে, তারপর ইনার মধ্যে বিন্দু পরিমাণ একটা অহংকার যে আমি একটা কিছু, আমার মধ্যে তো আমি তো পারি সব, এই বিষয়টা ইনার মধ্যে ছিল না। আজকে আমাদের মধ্যে এই বিষয়টার খুবই অভাব রয়েছে। উচিত আমাদের অন্তর থেকে অহংকার, আমি সব, এই বিষয়গুলো বের করে দেওয়া। আমি নগণ্য, এটা যখন আমার অন্তরে চলে আসবে, দেখবেন আমার আপনার আমলের মধ্যে, আমার আপনার জ্ঞানের মধ্যে আল্লাহ পাক ইনশাআল্লাহ বরকত নসিব করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ ফুজাইল ভাই আমাদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ দর্শকের উদ্দেশ্যে ফুজাইল ভাই, আপনি আজকে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আসলে ইনাদের জীবনের অসংখ্য দিক রয়েছে। মাশাআল্লাহ কয়েকটি দিক আমাদের হুজুর আমাদের কাছে তুলে ধরেছেন। আপনি আর কোন দিক নিয়ে মাশাআল্লাহ আজকে আমাদের দর্শকের কাছে তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ, আজওয়াল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা এই ব্যাপারে নূরুদ্দিন ভাই মাশাআল্লাহ বিস্তারিত অনেক কিছু শুনলাম, আমরা অনেক কিছু শিখলাম। এর মধ্যে একটা বিষয় যেটা যে শুকরিয়া আদায় করা, মাশাআল্লাহ, যে আমরা যে আসলে নিয়ামত প্রাপ্ত, আমাদের কান খবরও নেই, যে আমরা উপলব্ধিও করি না যে আমরা কত নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ। তো আমরা যে হানাফি মাযহাবের অনুসারী, এটাও তো একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ আমরা হানাফি। তো হানাফিদের ব্যাপারেও যে একটা সুসংবাদ রয়েছে, আজকে আমি একটা সুসংবাদ শোনাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলহামদুলিল্লাহ 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি যখন শেষবার হজ সম্পন্ন করেন, আচ্ছা, তখন কাবা ঘরের যিনি খাদিম ছিলেন, তো ওনাকে অনুরোধ করে কাবা ঘরের দরজা খোলা হয়। আচ্ছা। এবং ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাবা ঘরের ভেতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এবং তিনি কাবা ঘরের ভেতরে প্রবেশ করে এই দুই সুতনের মাঝখানে, আচ্ছা, দাঁড়িয়ে নামাজ আদায় করেন। মাশাআল্লাহ। এবং নামাজ এমনভাবে আদায় করেন যে
পুরো কোরআনে পাক ওই নামাজে খতম করেন। সুবহানাল্লাহ, সুবহান। এবং নামাজ শেষে তিনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি, ফরিয়াদ, দোয়া, মোনাজাতের মধ্যে ব্যস্ত রইলেন। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ গায়েব থেকে আওয়াজ আসলো যে তুমি আমার মারেফত, তুমি আমার পরিচিতি খুব ভালোভাবেই পেয়েছো। সুবহানাল্লাহ। এবং খুব ইখলাসের সাথে তুমি দ্বীনের খেদমত করেছো। সুবহানাল্লাহ। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবং শুধু তোমাকে নয়, তোমাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে, তোমার মাযহাবে যারা মুকাল্লিদ হবে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হানাফি মাযহাবের অনুসারী, তো আমাদের ভিতর থেকে একটা এই খুশি হওয়া উচিত। অবশ্যই, অবশ্যই। আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত। তো আমরা শুকরিয়া আদায় করা উচিত। যে শুকরিয়া বিষয়টা নদীমা বললাম, যে আমরা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আসলে এক তো আমাদের আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছে, এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত যেই আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা, ইনারও মাশাআল্লাহ আমাদের অনুসারী হওয়ার সৌভাগ্য দিয়েছে। আর সুসংবাদটা কোথায় দিচ্ছেন? আল্লাহ, কাবাঘরের। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এবং শুধু সেখানে নয়, ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি যখন বারগায়ে রিসালাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে সালাম পেশ করেন, জি, তখন ওই রওজায়ে পাক থেকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর প্রদান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে প্রদান করেন? জি, ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আর রওজায়ে পাক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর আসে, ওয়া আলাইকাস সালামু ইয়া ইমামুল মুসলিমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন, কাবা ঘর থেকেও সুসংবাদ, সুবহানাল্লাহ, এবং কাবা আল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাক থেকেও সুসংবাদ। আমরা আলহামদুলিল্লাহ অনেক নিয়ামত প্রাপ্ত, আলহামদুলিল্লাহ, যে আমরা এমন একজন ইমাম পেয়েছি যাকে ইমামে আজম বলা হয়, যার পর কোনো ইমাম নেই। এবং আলহামদুলিল্লাহ শুধু তিনি যে ইমাম হিসেবে প্রধান তেমন নয়, ওনার তাকওয়া, পরহেজগারি এবং ইবাদত, বিশেষ করে তিলাওয়াত, উনি রমজান মাসে, রমজান মোবারকে 62 কোরআনের পাক খতম করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 62 কোরআনের পাক খতম। এখন দেখেন, আমরা হানাফি হয়ে সারা জীবনে কয়টা কোরআনের পাক খতম তো দূরের কথা, কয় পৃষ্ঠা পড়ি। তো আমরাও হানাফি। তো আমরা শুধু এটা নয়, রিওয়ায়াতের মধ্যে রয়েছে, জি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা ফুজাইল ভাই বলেছেন, 55 বার হজ করেছেন। আচ্ছা। আর যেই জায়গায় উনি ইন্তিকাল করেছেন, জি, ওই জায়গার মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7000 বার কোরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ, যেখানে তিনি ইন্তেকাল করেছেন ওই জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গায়। আচ্ছা। দেখেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, তোমরা যে কোনো জায়গায় গেলে ওটাকে সাক্ষী বানিয়ে নাও, যেন কাল কিয়ামতের ময়দানে এটা তোমার পক্ষে সাক্ষী দেয়। এই জন্য আপনি দেখবেন মাদানী চ্যানেলের মধ্যে আব্দুল হাবিব ভাই কোনো পাহাড়ে গেলে, নতুন জায়গায় গেলে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেন? দুরূদ শরীফ। এবং এটা আমির আহলে সুন্নাত আবুল কাসেম আলিয়াকে দেখা যায় মাশাআল্লাহ, বিভিন্ন গাছের সামনে গেলে তিনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমানের সাক্ষী করেন। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার জন্য 7000 বার কোরআন শরীফ তিলাওয়াত যেখানে করেছেন, ওই জায়গাটা কত চমৎকারভাবে সাক্ষী দিবার। উনি ওনার কেমন কোরআন তিলাওয়াত রিওয়ায়াতের মধ্যে রয়েছে। আমরা তো আরবি কোরআন শরীফ পড়ি, তো আরবি যখন কোরআন শরীফ পড়ি, উনি এত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত ছিলেন। আরবি কোরআন শরীফ যখন পড়তেন, ওনার মাসালা বের হতো ওখান থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। তো মাসালা বের হচ্ছে, উনি আর সামনে যেতে পারছেন। এই মাসালা নিয়ে গবেষণা করতে করতে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি একটা মাসালা বের হয়ে গেল। উনি এরকম যতবারই পড়ছেন মাসালা বের হচ্ছে। উনি একটা সময় এমন হলো যে উনি ফার্সি ভাষায় কোরআন শরীফ পড়া শুরু করলেন, কেননা আরবিতে পড়লে মাসালা বেশি বের হচ্ছে, কোরআন শরীফ বেশি দূর যাচ্ছে না। আচ্ছা, শুধু তাই নয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদের নাম ছিল, অনেকগুলো উস্তাদ ছিলেন। রিওয়ায়াতের মধ্যে ওনার 1000-এরও বেশি উস্তাদ ছিলেন। তোর মধ্যে উল্লেখযোগ্য সেরা উস্তাদ হচ্ছেন ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। উনি ওনাকে এত বেশি সম্মান করতেন যে কোনোদিন ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরের দিকে কোনোদিন পা প্রসারিত করেন। আল্লাহু আকবার। উস্তাদ শুধু তাই নয় কাউসার ভাই,
উনি যে কোনো সময় ইমাম হাম্মাদ রহমতুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করার পর যে কোনো সময় দোয়া করতেন। দোয়ার মধ্যে মা বাবার পরবর্তী অথবা সর্বপ্রথম উনি ওনার উস্তাদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। এবং উনি একটা বাণী বলতেন, রিওয়ায়াতের মধ্যে রয়েছে, একটা কথা বারবার বলতেন, মা বাবা দুনিয়াতে জন্ম দেয় আর ওই জন্ম লাভ করা সেই শিশুটিকে ইলমে দ্বীন শিখিয়ে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা অনেকখানি পালন করে তার শিক্ষকরা। সেই জন্য শিক্ষককে সম্মান করা দরকার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আরেকটা বৈশিষ্ট্য চমৎকার লাগলো, এটা আমাদেরও ফলো করা দরকার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমরা জানি উনি বড় ব্যবসায়ী ছিলেন, আল্লাহ পাক ওনাকে অনেক সম্পদ দিয়েছিলেন, উনি অধিকাংশ সময় মানুষকে দান করতেন। লোকেরা কেউ কর্জ নিলে তো ওনার কাছে চলে আসতো, কর্জের মধ্যে যদি ঋণের মধ্যে বেঁচে যেত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা অভ্যাস ছিল, যখনই পরিবারের সদস্যদের জন্য উনি কি নিতেন, কাপড় চোপড় বা ফ্রুটস নিতেন, উনি তত পরিমাণ ফ্রুটস এবং কাপড় চোপড় ওই এলাকার বড় যিনি আলিমে দ্বীন ছিলেন ওনার পরিবারের জন্য নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। এবং পরিবারের সদস্যদের জন্য নিয়ে আসার আগে আগে উনি তা ওই আলিমে দ্বীনদের ঘরে ঘরে পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। যাতে তিনি শিক্ষা হাসিল করেছেন জিনাদের থেকে করেছেন, অথবা উনি বড় আলিম, উনি হক্কানি রব্বানি আলিম, সম্মানদার আলিম, সম্মান ওনার এলাকার মধ্যে। সুবহানাল্লাহ। যা আমিও যদি খেয়াল করি আমার গ্রামের মধ্যে হয়তো 3 থেকে 4 জন বড় আলিম হবে। আচ্ছা। তো ওই আলিমদেরও আমি খেয়াল করতে পারি যে ওনাদের জন্য কিছু পেশ করা। এবং আমরা বর্তমান আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু একটা মাদানী ফুল বড় চমৎকার লেগেছে, যেটা আমরাও ফিল করি যে অনেক সময় লোকেরা আলিমে দ্বীনদেরকে কি দেয়, আতর দেয়, রুমাল দেয়, আচ্ছা, অনেক সময় টুপি দেয়, অনেক সময় পাগড়ি দেয়, অনেক সময় স্যুট দেয়। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া বলেন ওই আল্লাহর বিশেষ বান্দাদেরকে যদি টাকা দেওয়া হয় অর্থাৎ হাদিয়া দেওয়া হয়, এটা ওনাদের কাজে লাগে। মনে করেন আপনি ওনাকে একটা স্যুট দিয়েছেন, ওনার এর আগে 10টা স্যুট আছে, তো আপনার স্যুটটা হয়তো পরার সৌভাগ্য নাও পেতে পারেন, কিন্তু টাকা দিলে ওনার কি করবেন, উনি জিনিসটা পাবেন। তো আল্লাহ ওয়ালারা আমাদেরকে শিখায় কার সাথে কিরকম আচরণ করতে হবে, কোন জিনিসটা কাকে দিতে হবে, কোন জিনিসটা কাকে দিলে কার বেশি উপকার হবে। হয়তো এমনও হতে পারে যে ওই আলিমে দ্বীনের একটু খিদমতের কারণে, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আল্লাহু আকবার, একটা ঘটনা শুনেছি যে উনি একবার ওযু করছিলেন, তো ওনার আগে এক গুনাহগার ওযু করার জন্য এসেছে, তো পানি উপর থেকে প্রবাহিত হচ্ছিল। তো সে চিন্তা করলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর বলি, 4 মাযহাবের একজন ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, তো আমি গুনাহগারের পানি কেন ওনার কাছে যাবে, বরঞ্চ উনি নেককার, ওনার শরীর মুবারক থেকে যে পানিগুলো প্রবাহিত হচ্ছে আমি বরকত লাভের নিয়তে সেখান থেকে ফয়েজ হাসিল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি যখন ইন্তিকাল করলো, ওনার এলাকার কেউ স্বপ্নে থেকে জিজ্ঞেস করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উনি বলছেন আমার নেকি বলতে কিছু ছিল না, তবে একবার আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সম্মান করেছি, এটা যে ওনার আগে ওযু না করে ওনার পরে ওযু করেছি, আল্লাহ পাক আমার সেই ওই আল্লাহওয়ালাকে সম্মান করার কারণে আমার গুনাহ মাফ করে আমাকে জান্নাতবাসী করে দিয়েছে। আদব এবং সম্মান এই দুইটা এমন একটা বিষয় যেটা কিন্তু বান্দা হাজারো গুনাহগার হলেও আল্লাহ পাক হয়তো তার ছোটখাটো আমলের কারণে অবশ্যই বেড়া পার করে দেয়। এই জন্য বলা হয় বা আদব বা নসিব, যাদেরকে আদব দেওয়া হয়েছে তাদেরকে সৌভাগ্যবান করে সৃষ্টি করা হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের সারাংশ, যেটা কিছুটা এরকম, যার মধ্যে আদব রয়েছে তার মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে, সুবহানাল্লাহ, আর যার কাছ থেকে আদব সরে গিয়েছে তার কাছ থেকে রহমত সরে গিয়েছে। আসলে সে যত বড় জ্ঞানী হোক না কেন, সে যত বড় ইবাদত গুজার হোক না, যার মধ্যে আদব বিষয়টা নাই, দেখা যায় কি তার অনেক সময় এমন অনেক ইসলামে এমনও আছে যারা আদব দেখানোর কারণে আল্লাহ তাআলার দয়ায় অনেক উপরের লেভেলে উঠেছে, আল্লাহ তাদেরকে আরো বেশি বরকত দান করুন। কেননা আসলে আল্লাহ যে কোনো আল্লাহওয়ালাদেরকে, যে কোনো দিনদারকে, যে কোনো আল্লাহর যে কোনো বন্দাকে সম্মান করা। আচ্ছা, যেখান থেকে আমি এই মাদানী ফুল থেকে উস্তাদের ব্যাপারে, আমরা অনেক সময় উস্তাদদেরকে সম্মান করি, নিজের মা বাবাকে সম্মান করি না। পা টেনে বসেছি, মা আসতেছে, বাবা যাচ্ছে, পা প্রসারিত, যেটা যেরকম ছিল এরকম থাকে। তো অনেক সময় আমরা মনে করি যে মা বাবা তো আমাকে মহব্বত করে, মা বাবা তো কিছু বলবে না। কিছু না বললেও আপনি যদি মা বাবাকে দেখে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া কিছুদিন আগে মাদানী মুযাক্কারার মধ্যে বলেছেন, যে ছেলে তার মা বাবা আসার কারণে দাঁড়িয়ে যাবে, মা বাবার সাথে ওনার বসার স্থান থেকে একটু নিচে বসে কথা বলবে, আমি গ্যারান্টি দিচ্ছি ওই ছেলেকে দোয়া চাইতে হবে না, মা বাবা অটোমেটিক তার আদবের কারণে দোয়া করবে। সুবহানাল্লাহ, এটা আমাদের ফলো করা দরকার। এটা যদি ফলো করতে পারি ইনশাআল্লাহ, দেখেন মা বাবা কিছু মনে করে না, কিন্তু ওই কিছু মনে না করা ব্যক্তিত্বকে যখন আপনি সম্মান করবেন, যিনি সবচেয়ে বড় হকদার,
যেমন একটা হাদিস শরীফ মিশকাত শরীফের মধ্যে রয়েছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি কাকে বেশি সম্মান করব? মান আহাক্কু বিহসনি সাহাবাতি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ, তোমার মাকে বেশি সম্মান করো। উনি আবার জিজ্ঞেস করলেন, এরপর আমার নবী ইরশাদ করলেন তোমার মা, আবার জিজ্ঞেস করলেন তোমার মা, এরপর বললেন তোমার বাবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা বাবাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছেন। মা বাবাকে সম্মান করব, উস্তাদদেরকে সম্মান করব, মুরব্বীদেরকে সম্মান করব। ইনশাআল্লাহ ইমাম আজম আবু হানিফার ফয়জ বরকত আমাদেরও লাভ হবে ইনশাআল্লাহ। আপনি যা বলছিলেন মাফ করবেন। জি আমাদের ফুজেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিস্তারিত নুরুদ্দিন ভাই কাছে শুনলাম। তো আসলে এই রাত চলে যাবে, ইমাম আজম রাহমাতুল্লাহ কোন চরিত্রে কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো। জি জি, আসলে দেখতে দেখতে আমরা কিন্তু শুরু করেছি আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে আপনি আজকে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? একটা কথা আমি অ্যাড করবো এই নুরুদ্দিন ভাইয়ের এই কথা থেকে। জি জি, সেটা হচ্ছে ওই যেটা বিচার পদে, জি বিচার পদে রাষ্ট্রীয় পদে দিতে চেয়েছিল ইমাম আজম রাহমাতুল্লাহকে আব্বাসীয় খলিফা মনসুর। তো খলিফা মনসুর অনেক চেষ্টা করেছিল যে ইমাম আজম রাহমাতুল্লাহকে ওনার রাষ্ট্রীয় পদে আনার জন্য, কিন্তু তিনি বারবারই না করেছেন, অর্থাৎ তিনি আসবেন না রাষ্ট্রীয় কোনো পদে, কোনো বিচার পদে, প্রধান বিচার পদে ওনাকে দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি এটাই জবাব দিয়েছিল যে আমি এর যোগ্য না, আমি এই পদের যোগ্য না। তখন খলিফা মনসুর সে বলল যে আপনি মিথ্যা বলছেন, আপনি এটা মিথ্যা বলছেন। তখন ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন তাহলে তো একজন মিথ্যুককে আপনি কিভাবে রাষ্ট্রীয় পদে বিচারের পদে দিবেন? এটা তো আপনি নিজে তসদিক করে দিলেন যে আমি মিথ্যাবাদী, তো মিথ্যাবাদী কিভাবে দিবেন? তখন খলিফা মনসুরের এটা একটা নিজের প্রতি অপমানজনক মনে হলো, সে নিজেকে এটা অপমানিত মনে করলো। তো সে ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলাকে কারাগারে বন্দী করলো। কারাগারে বন্দী করলো এবং বিভিন্ন অত্যাচার, নিপীড়ন, জুলুম আমাদের ইমাম আজম আবু হানিফার উপর হতে লাগলো। বিশেষ করে ওনার মস্তক মোবারকে চাবুক মারা হতো। আল্লাহ, 10টি করে চাবুক মারা হতো, এমনভাবে মারা হতো যে ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলার মাথা মোবারক থেকে রক্ত গড়িয়ে মাটিতে পড়তো। আল্লাহ, কিন্তু এত কিছু করার পরও তিনি ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলার বিচার পদের অর্থাৎ ওই আসনকে কবুল করেননি। আচ্ছা, তো দেখেন আসলে এই প্রত্যেকটা বিষয় আমাদের শিক্ষা যে আমরা এখন নিজেকে কোনো একটা চেয়ারে বসার জন্য, নিজেকে অর্থাৎ উপরে আনার জন্য কত জিদ্দজিহাদ করি, কত চেষ্টা করি, ঘুষ দিয়ে বা বিভিন্ন লিঙ্ক দিয়ে বা মানুষের মাধ্যমে সুপারিশ করে আমরা উপরে ওঠার চেষ্টা করি, কিন্তু আমাদের ইমাম আজম রাহমাতুল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? অর্থাৎ উনি আল্লাহওয়ালা হওয়ার জন্য যত রকম পন্থা, যত রকম রাস্তা রয়েছেন সবগুলো দেখিয়েছেন, কিন্তু রাষ্ট্রীয় পদে বা ক্ষমতা বা আমার দাপট চলবে এই ধরনের কোনো কিছু আমাদের জন্য মডেল রাখে নাই যে তোমরা এমন ভাব করো, এমন কাজ করো যেটা তুমি কি তোমার কথা মানুষ উঠবে বসবে, এই ধরনের কিছু নেই। তো তিনি বলতেন আমি এটার জন্য যোগ্য না, এই বিষয়টা আমরা পাই। আসলে যোগ্য না বলতে ওনারা তো আল্লাহওয়ালা ছিলেন, অবশ্যই ওনাদের ধ্যান ধারণা ছিল সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং এটা ওনার তাকওয়া বলা যায়। জি জি, যে আমি এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো, এটা ওনার তাকওয়া। ওনারা যোগ্য না হলে দুনিয়াতে যোগ্য কেউ নাই, নিজেকে এটা বিনয় প্রকাশ করেছেন। আসলে তো সংবিধান যারা লিখে তারা কিন্তু সবার উপরে থাকে। যেমন বাংলাদেশের সংবিধান যারা লিখেছে, বিভিন্ন দেশের সংবিধান যারা লিখে তারা সবার উপরে থাকে। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সংবিধান লিখেন নাই, ফিকাহের মাসালা লিখেছে। কিয়ামত পর্যন্ত কোটি মানুষ এগুলোর উপর আস্থা ভরে আমল করবে। অবশ্যই। তো একটা রিওয়ায়াত এখানে এসেছে, মাশাআল্লাহ চমৎকার একটা রিওয়ায়াত। ফুজাল ভাইয়ের কথা তো আশা করি মাশাআল্লাহ চালিয়ে যেতে মাফ করবেন আমাকে। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে কাবা শরীফের মধ্যে যখন কোনো ব্যক্তি যায়, ওই কাবা শরীফের মধ্যে যখন প্রথম দৃষ্টি পড়ে ওই সময় যা দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। তো যারা গিয়েছেন তারা বলতে পারেন যে কাবা শরীফকে দেখার সাথে সাথে লোকেরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে কোন দোয়াটা আমি করব, এটা করব না ওটা করব, এটা করব ওটা করব। তো কাবা শরীফে 55 বার হজ করেছেন আমরা ইমাম আজম আবু হানিফা, যেটা ফুজাইল ভাই বলেছেন। তো আমার ইমাম আজমের জীবনেও তো এরকম প্রথমবার এসেছে। আচ্ছা, তো রিওয়ায়াতের মধ্যে আসছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা যখন কাবা শরীফের মধ্যে গেলেন, প্রথম দৃষ্টি পড়লো, ওনার তো হাদিস শরীফ সব জানা ছিল। আচ্ছা, এবং ওনার একটা
স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিল, কোন একটা জিনিস একবার পড়লে উনি আর বলতেন না। তো এই হাদিস শরীফ ওনার মনে ছিল, স্মরণে ছিল। তো উনি কাবা শরীফকে তাকিয়ে, আল্লাহ তাআলা আসলে যাদেরকে বড় করেন মন মানসিকতা ওনাদের এরকম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এটা দোয়া করলেন যে আল্লাহ, কাবা শরীফকে দেখে দোয়া করলে যেটা করা হয় এটা কবুল করা হয়, যে হে আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যখনই দোয়া করব যেন কবুল হয়, কবুল হয়ে যায়। অর্থাৎ এটা এমন একটি দোয়া করলেন যে উনি হেরম শরীফে দোয়া করলে কবুল হবে, বাংলাদেশে আসলে বা কুফায় গেলে কবুল হবে এটা না, আল্লাহ যতদিন বেঁচে থাকবো মুস্তাজাবুদ দাওয়াত যাতে থাকি এবং আমি যাতে যে কোনো প্রান্ত থেকে দোয়া করলে দোয়া কবুল হয়, সবকিছু চাওয়ার চাবিকাটা যেটা চেয়ে ফেলেন, এক চাওয়াই সব চলে আসে। তো আল্লাহ তাআলা যাদেরকে বড় করেন ওদের জেহান জাকাওয়াত, ওদের মন মানসিকতা এটাও বড় করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা জীবনে একবার হলেও বা আল্লাহ তাআলা সবাইকে বারবার হাজির নসিব করুক, আমাদের সবাইকে কাবা শরীফ জড়িয়ে ধরে কান্না করার তৌফিক দান করুন। কাবা শরীফটা এত সুন্দর, যারা গিয়েছেন তারা জানে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মায়া মহব্বত অন্তর টানে এটার নাম হচ্ছে কাবা এবং সবজ গম্বুজ শরীফ। এটাকে দেখলে কৌসার ভাই যখন এটাকে দেখবেন না এত মায়া লাগবে, এত মায়া লাগবে, আর যখন এটাকে ছেড়ে আসবেন ছেড়ে আসতে ইচ্ছে করবে। আমি এরকমও দেখেছি অনেক হাজিরা আসার সময় কান্নাকাটি করছে, আমি বুঝতে পারলাম আসলে মায়া জমে গিয়েছে। এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে কাবা শরীফও বন্দাদেরকে মহব্বত করে, যে বন্দারা কাবা শরীফকে মহব্বত করে। তো আমরাও যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা এখনো যেতে পারি, আজকে আমরা দোয়া করছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সদকায়, যেখানে আল্লাহর ওলিদেরকে স্মরণ করে দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম আজম তো ওলিদের সর্দার, উনি তাবিঈ অর্থাৎ সাহাবায়ে কেরামের পর যার অবস্থান, তো ওনার উসিলায় দোয়া করলে তার বেশি কবুল হবে। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার মক্কা এবং মদিনা শরীফের বাদব হাজিরি নসিব করুক এবং আমাদেরকে গিয়ে স্মরণ রেখে কাবা শরীফকে দেখে প্রথমবার দৃষ্টি দেওয়ার সময় এই দোয়াটা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম আজমের ফয়জ বরকত নসিব করুন। আমিন আমিন। মাশাআল্লাহ। আসলে দর্শক শ্রোতা অসংখ্য বিষয় আমাদের আজকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হলো। আসলে ইনাদের জীবনী এমন, ইনাদের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এত বিষয়গুলো রয়েছে যা হয়তো বলতে গেলে অসংখ্য সময় দিয়ে হলেও হয়তো আমাদের যারা বলার সৌভাগ্য হবে না। তো আমাদের অনুষ্ঠানের সময়ও একটি নির্দিষ্ট রয়েছে। আল্লাহ পাক আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে তা পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর অনুসরণ করার তৌফিক নসিব করুন। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ